নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? নিয়োগ করা হচ্ছে ডিফেন্সের মেডিকেল ডিপার্টমেন্টে। অর্থাৎ ডিফেন্সের যেসব মেডিকেল ডিপার্টমেন্টগুলো আছে, এই মেডিকেল ডিপার্টমেন্টে গ্রুপ ডি গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। যার জন্য যোগ্যতা কি প্রয়োজন? তুমি যদি গ্রুপ ডি পদগুলোতে আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তুমি যদি গ্রুপ সি পদে আবেদন করতে চাও, তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। আরও বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেব, এবং তোমাদের ফর্ম ফিল আপের প্রাথমিক পর্যায়ে সেটাও কিন্তু দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিড কেয়ারফুলি বিফোর ইউ স্টার্ট ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ করার আগে ভালো করে ইনস্ট্রাকশনগুলোকে রিড করে নাও। আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনি পোস্ট থ্রু অনলাইন। অর্থাৎ অনলাইনে তোমরা যে কোনো পোস্টের জন্যই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই প্রয়োজন হচ্ছে। ডকুমেন্টস কী কী লাগছে দেখো, ফটো, সিগনেচার সেটা লাগছে। তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি, যেটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, সেটা ভোটার আইডি হতে পারে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনি তোমাদের গভর্নমেন্ট আইডি হলেই কিন্তু হয়ে যাবে। আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট, তুমি যদি ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি থেকে হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে সেটা আপলোড করতে হবে। পিডাব্লিউবিডি সার্টিফিকেট থাকলে তাহলে সেটা তুমি আপলোড করবে। এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পোস্টে অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পোস্টে অ্যাপ্লাই করো তাহলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট প্রয়োজন হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই, আর এইটাও তোমাদের কোনো লাগছে না। তো এগুলো তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টসগুলোকে রেডি করো, স্ক্যান করো, তারপরে তোমাদের আপলোড করবে। কোথায় আপলোড করবে সম্পূর্ণ ডিটেলসটা থাকছে এই ভিডিওতে। তো দেখো এখানে তোমাদের ডকুমেন্টসের ব্যাপারটা আমি বলে দিলাম। ফটো, সিগনেচার, এগুলো কিন্তু তোমাদের সাইজগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই ব্যাপারে আর বেশি ডিটেলসে গেলাম না। এখানে তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা যদি হয়, এখানে দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা মেল আইডিতে মেলও কিন্তু করতে পারো। সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত টাইমিং থাকবে, মনডে টু স্যাটারডে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে কি কি জায়গা দেখো, তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসে, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। কম্পিউটার বেস এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের একটি সিটি এক্সাম হবে, যেখানে সেন্টার তোমরা কোথায় পাবে এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে। দেখতেই পাচ্ছ লখনৌ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি। অর্থাৎ যারা যারা আসাম থেকে তারা গুয়াহাটিতে, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবার যারা ত্রিপুরা থেকে তারা কি অ্যাপ্লাই করতে পারবে না? তারাই অ্যাপ্লাই করতে পারবে। তারা নয় গুয়াহাটি তোমার সিলেক্ট করতে পারো, অথবা তুমি কলকাতা সিলেক্ট করতে পারো। ঠিক আছে? এবার দেখো এক্সামের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের মানে পেপার সেট হবে। ঠিক আছে? এবার দেখো কোন পোস্ট আছে মাধ্যমিক লেভেলের। দেখো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এই সব পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। যেমন হচ্ছে কার্পেন্টার অ্যান্ড জয়নার, ট্রেডসম্যান মেট আছে, মাল্টিটাস্কিং স্টাফ আছে, ওয়াশারম্যান আছে, টিন স্মিথ আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, কুক আছে। এগুলো কিন্তু সবই কিন্তু গ্রুপ ডির মধ্যে। দেখো তারপরে ফায়ারম্যান আছে। তুমি যদি মাধ্যমিক, শুধু মাধ্যমিক পাস করেছো, কোনো তোমার আইটিআই বা অন্য কোনো যোগ্যতা নেই, ঠিক আছে, তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তারপরে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তারপরে তুমি ফায়ারম্যান পোস্টের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তবে এই পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করতে চাও, কার্পেন্টার বলো, ট্রেডসম্যান মেট বলো, ওয়াশারম্যান, এই সব যে পোস্টগুলোতে, এগুলোতে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আইটিআই যোগ্যতারও কিন্তু প্রয়োজন থাকবে। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ দেখতেই পাচ্ছ 10th ক্লাসে 75। এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এই সব পোস্টগুলোকে তুমি আবেদন করতে পারো। যেমন হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 আছে, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, স্টোর কিপার আছে, ফটোগ্রাফার আছে। এই পোস্টে অ্যাপ্লাই করতে পারো। এখানেও তোমাদের 38টি মতো শূন্যপদ আছে। ঠিক আছে? আচ্ছা, বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, সম্পূর্ণ সরকারিভাবে, বেতন তো ভালো হবেই। এবার এখানে দেখো তোমাদের 100 এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 25 কোশ্চেন 25 মার্কস, জিআই এর উপর তোমাদের 25 কোশ্চেন্স 25 মার্কস,
তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস, একদম বেসিক অ্যারিথমেটিক তোমাদের থাকবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25 কোশ্চেন, 25 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে অবজেক্টিভ টাইপের মানে এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে 0.25 মানে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ওকে, সময় কত পাচ্ছ? 2 ঘন্টা সময় পাচ্ছ, সময় কিন্তু ভালোই দেওয়া হচ্ছে। এবার তোমাদের পরবর্তী কি কি আছে আমরা দেখব, সেই জায়গাটায় কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসে চলে যাব। তো দেখো, এর জন্য অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে স্যার আবেদনের শেষ তারিখ তো খুবই মানে চলেই এলো। তো দেখো, এর অলরেডি আমি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, জাস্ট তোমাদের এটা দেখানোর জন্য যে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার আবেদনের প্রসেসটা কি, এটা জানতে চাইছো। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের, যারা যারা দেখোনি তাদের কাছেও কিন্তু এটা শেয়ারটা বেশি করে দাও। তো দেখতে পাচ্ছ যে এখানে রেজিস্ট্রেশন নিউ ইউজার, আর এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার্ড ক্যান্ডিডেট। যারা রেজিস্ট্রেশন করা আছে তারা অবশ্যই এখানে ক্লিক করবে, আর যারা নতুন ইউজার তারা নিউ ইউজারে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো একটু স্ক্রল করে যদি তুমি নিচের দিকে নামো, এখানে দেখো প্রত্যেকটি ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপরে ডিক্লারেশনের জায়গাটায় গিয়ে এই চেকবক্সে ক্লিক করবে, কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো এরকমই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমার ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার মাধ্যমিকে যা নাম আছে সেই নামটাই কিন্তু এখানে টাইপ করতে হবে। এরপরে ভেরিফাই ইয়োর ফুল নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ফুল নেম অফ ক্যান্ডিডেট ইন হিন্দি, সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যাজ পার যে ক্যান্ডিডেট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে তোমার বাবার নাম, সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। আচ্ছা, তোমাদের যদি কোনো নামের যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে, মাধ্যমিকের পরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চেকবক্সে তুমি ক্লিক করবে, আদারওয়াইজ এটা করার কোনো প্রয়োজন নেই। তারপরে তোমার ভেরিফাই ফাদার নেম চলে আসবে, তারপরে হিন্দিতে তোমার ফাদার নেম এখানে চলে আসবে। তারপরে মাদার নেম, সেম প্রসেসে কিন্তু এখানে মাদার নেম, তারপরে এখানে ভেরিফাই মাদার নেম চলে আসবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি ম্যারিড হও, উইডো হও, সেপারেট হও, ডিভোর্সি হও, সিঙ্গেল হও, তাহলে সেটাকে তুমি করবে। তোমার এখানে জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তোমাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে। তোমাকে এখানে কনফার্ম, তোমাকে জেন্ডার কিন্তু এখানে কনফার্ম করতে হবে। এরপরে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, মেল আইডি দিতে হবে, সেই মেল আইডিতে তোমার কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এরকম একটা ক্যাপচা কোড কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে এই দুটো চেকবক্স তোমাকে ক্লিক করেই কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এবার এই সাবমিট করা মানে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট হলো না, এটা জাস্ট তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে, এবং তোমাদের যাবতীয় যে যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম আবেদনের শুরুতেই, সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু আপলোড করতে হবে। এর লং ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, সেখানে একদম ডিটেলসে তোমাদের বলা আছে কিভাবে আবেদন করবে, কি প্রসেস থাকছে, প্রত্যেকটি তথ্য দেওয়া আছে। এটা জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে আবেদন করার জন্য প্রাথমিক রেজিস্ট্রেশন প্রসেসটা কি, সেটার জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা আমি দিলাম। তার জন্যই বলছি, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখনের মতো এটুকুই।